গাইস কোচি রন্ধন এবার ব্যাকগুলো পুরানো ঢাকার কিছু কথা নিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা। গাইস রাত বাজে 12:30, তখন ছাদে দেখো বাচ্চা কি নাচতেছে, এটাই দেখানোর জন্য উঠেছি। দেখো টাইমটাও দেখিয়ে দিচ্ছি, 12:29, প্রায় 12:30, তাই না? আসলে পুরান ঢাকা যেগুলো হয় এগুলো উপর এলাকার দিকে হয় না। এটা হয়তো তোমরা না জানলেও আমি জানি, কারণ আমি দু এলাকায় চলাফেরা করেছি যেহেতু। যেমন ধরো পুরান ঢাকায় ছাদের উপর দেখো, এটা প্রায় 6 তলা, প্রায় বলতে কি 6 তলা এটা। তো 6 তলা ছাদের উপর এই দেখো বাদাম ভাজছে ওনারা, আবার রাস্তায় নিয়ে যাবে ভেজে। তাছাড়া শুধু বাদাম না, পিঠার ব্যবসাও ছাদে আছে। তো এবার দেখো এটা কি উপর এলাকায় দেখো কখনো, কিন্তু আমার জানা মতো আমি দেখিনি। তোমরা দেখছো কি না তাও কমেন্টে বলবা। তো যাই বলো, আমার কাছে ভালোই লাগে। আর রাস্তা নামতো না, খেতে ইচ্ছে করলে ছাদের উপর উঠে যাই। তো বাচ্চারা দেখো, বাচ্চারা এখনও হাঁটছে, আমি সবাই আমরা উঠে হাঁটতেছি রাত 12:30। তো আমাদের যেটা খেতে ইচ্ছা করে খাচ্ছি। ইভেন কি রাস্তায় সব কিছু পাওয়া যাচ্ছে, সবে খোলা, মানে ওদের কাছে মনে হয় যেন এখন সকাল। তাছাড়া খাওয়ার দিক দিয়ে বলো, বাখরখানি, বিরিয়ানি, মোরগ পোলাও, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুরান ঢাকার থেকেই প্রচলিত। পুরান ঢাকা আরেকটা ঐতিহ্যবাহী খাওয়া হলো বাখরখানি দিয়ে চা। ওনারা সকালে এটা খাবে, না খেলে যেন ওনাদের দিনে শুরু হয় না। এইসব এলাকায় ধরো বিয়ে হোক, মানে যে কোনো অনুষ্ঠান হোক, ওনারা ছাদের উপর যেভাবে মেতে ওঠে, এটা আসলে অন্য কোনো এলাকায় দেখা যায় না। অন্য কোনো এলাকা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে উপর এলাকার দিকে দেখো লাইটিংয়ের অভাব নাই, মানে পুরা রাস্তার লাইটিং, মানে ওরা এখনও সকালে মনে করতেছে। মানে যেহেতু অন্ধকার হয়েছে, ওটাতে লাইট জ্বালায় ওরা দিন বানিয়ে ফেলছে। মানে এই নিয়ে সারাক্ষণ হই তামাশা মানে চলতেছে। মানে ওখানে পুরান ঢাকার লোকেরা বেশি হাসি ফুর্তি, মানে নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যা তুমি উপর এলাকার দিকে দেখবে না। আর কি বলবো, খাওয়ার ব্যাপারে তো তারা সেই, মানে ওনাদের খাওয়ার তালিকা দেখলে মানে আমরা নিজেরা আশ্চর্য হয়ে যাই। আমরা পুরান ঢাকায় থাকি কিন্তু পুরান ঢাকার লোক না, এখানকার লোকরা ওনার সারাদিনই মেতে থাকে। মানে কোনো একটা সামান্য জিনিস হলেও ওনারা যেভাবে ধুমধাম, মানে ওনারা মনে হয় কী একটা হয়, কিন্তু এগুলো কিন্তু উপর এলাকায় দেখা যায় না। তো যাই বলো, ভালোই লাগে আমার কাছে, যেহেতু আমরা পুরান ঢাকায় থাকি, এখন থাকতে থাকতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে। দেখো এখন পিঠা খাতে চলে আসছি, 1টা বেজে গেছে, 1টার বেশি বাজে, তারপর আমরা গরম গরম পিঠা খাচ্ছি, মানে ভালোই লাগছে। আর ছাদের উপর তো যাইতে তো বেশি লাগবে না সময়। কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও। আজকের মতো এটুকু, সবাই ভালো থেকো।